গুড মর্নিং এভরিওয়ান। সকালে হয়তো ভালো আছেন। সকালে কেমন আছেন? আমার কথা কি শোনা যায়? কেমন আছেন আপনারা? হ্যালো। আমার কথা কি শুনতে পাচ্ছেন যারা অনলাইনে ক্লাস করতেছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসে কাজ শুরু করে দেই। আজকে আমরা কিছু পার্ট পার্ট আঁকবো, তারপরে ওটা আমরা একসাথে জয়েন করে একটা কিছু তৈরি করবো। সবাই খাতা, মানে খাতা কিন্তু একদম পুরো খাতাটা থাকে হচ্ছে এই অবস্থায় থাকে খাতা। খাতাটা আমরা এমন ভাবে নিব না, খাতাটা আমরা নিব এইভাবে। একে বলে পোর্ট্রেট, আর একে বলে ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এই ল্যান্ডস্কেপের মতো করে খাতা আমরা নিব। সবাই ল্যান্ডস্কেপ খাতা নেবেন। আর আমি যেটা আঁকবো সেটা হচ্ছে খাতা, তখন আমার যে খাতা, আপনাদের সেম খাতা। তো আমারটা বড়, আপনাদের একটু ছোট। তাই আমি যেভাবে আঁকবো আপনারা সেভাবে ফলো করবেন। প্রথমে সকলে এইভাবে একটা একটা উল্টো করে ইউ দেন, ইউ মানে একটা ছোট একটা বড়। হয়ে গেলে কথা বলবেন যে স্যার হয়ে গেছে, তাহলে আমি পরবর্তী কাজে অ্যাক্টিভ হয়ে যাবো। হয়ে গেলে বলবেন যে স্যার হয়ে গেছে। হয়ে গেছে কি? কথা বলা না, জিজ্ঞেস বলছি। জি স্যার। এবার এই কর্নার এই কর্নার যোগ করে দেবো। যোগ করে দেন। দেওয়ার পরে এই মাথা নিয়ে আসলাম, এইভাবে নিয়ে আসেন, বেশি বড় না, মিডিয়াম। এরপরে এই নিয়ে আসলাম, এরপরে এই যোগ করে দিলাম। এরপর কি করবেন? একে ভাগ করবেন। এইভাবে। এর মাঝখান থেকে আরেকটা পুরো করে দেবেন। তাহলে দেখলে বোঝা যাবে যে এটা হচ্ছে ভিতরের অংশ। এই, এরপরে কি করবেন? এই সোজা বরাবর দাগ দেবেন, দিয়ে এই যোগ করে দেবেন। সেম একই ভাবে এই যেভাবে গেছে একদম এই একই স্টাইলে এই দেবেন, এই যোগ করে দেবেন। এই দেবেন নয়। এই, এবার কিছু অংশ পানি একটু উপরে যাবে, কিছুটা এইভাবে যাবে। এরপর খেয়াল করেন এখান থেকে এই ভাগ করে দেবেন।
এই সবাই এটা শেষ করেন, শেষ হয়ে গেলে আমাকে বলবেন। হয়ে গেলে বলবেন স্যার হয়ে গেছে। জি স্যার, হয়ে গেছে। আরেকটা আগে এই সেম জিনিসই আরেকটা আগে, একটা তো আমি আপনাদের মানে গাইডলাইন দিয়ে আঁকাইছি, এবার আপনারা একটা আন্দাজে আঁকেন, তাহলে 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 দেখতে পাবেন। তাহলে ভুল হচ্ছে বলো। ঠিক আছে, আপনারা বেঁচে গেলে কিছু কিন্তু আপনি লিখে আসছেন পড়াশোনার ক্লাস করে সব অনলাইনে ক্লাস করছে। হ্যাঁ? আচ্ছা, কোথাও ফার্স্ট পেন্সিল পেন্সিল লাগবে, ড্রয়িং আছে পেন্সিল লাগবে। ঠিক আছে, এই কলম দেন, আপনি অনলাইনে ক্লাস করতে যদি না আসতে পারেন তাহলে অনলাইনে ক্লাস করেন। প্রথমে আমরা কিউ দেবেন, হ্যাঁ, দেওয়ার পরে এটা এভাবে লিখ করে দেবো, নিয়ে আসবেন, এর করে দেবো, এভাবে লিখবেন। নিয়ে আসবেন, এর করে দেবো, লিখলাম না, একটা বিষয়ে লিখলাম থেকে এসে আমাদের তো আমি এটা তো লোক ভালো কথা না, পাল্টার লোক থাকবে কিছুই না, শুধুমাত্র কাছাকাছি নিতে পারবো কাছাকাছি।
আচ্ছা, যাদের এই পর্যন্ত হয়ে গেছে, যারা দুইবার আঁকাইছেন তারা দেখেন, এটা ছিল হচ্ছে নৌকা। এবার আমরা আঁকবো হচ্ছে আহ এটাকে আমরা পাঁচবার নৌকা কিভাবে আঁকতে পারি দেখেন। এর উপরে শুধুমাত্র লম্বা করে চিকন একটা বাঁক আঁকা যাবে, বাঁক। এবার এটা বাঁক দেবেন, দেওয়ার পরে এটাকে এইভাবে কাজ করে দেবেন। এইভাবে এবার এখান থেকে এই দিলাম, এই নিয়ে আসলাম। এবার এখানে একটা পটি দেবেন, এই পটি এখান থেকে একটা ধরবেন। এটা হচ্ছে পালতোলা নৌকা। যখন আপনি সিঙ্গেল আঁকবেন তাহলে সিঙ্গেল নৌকা, আর যখন এটা আঁকবেন তখন পালতোলা নৌকা। দ্রুত আগাই ফেলেন। আঁকানো হয়ে গেলে আমাকে বলবেন, তাহলে ভালো হয়। জি স্যার, শেষ। ওয়েডিং কি করে থাকবে? এখানে তো কোনো ওয়েডিং সিস্টেম নেই, এখানে তো অটোমেটিক্যালি আপনার ওপেন হইতে পারে, তাই না? এখানে কোনো ওয়েডিং সিস্টেম নাই তো। এখানে তো হচ্ছে ইয়ে আপনার পারমিশন লাগবে এমন কোনো সিস্টেম নাই। ঠিক আছে, ওয়েটিং এ আছে, কোন ওয়েটিং এ আছে, রিকোয়েস্টেড কই? ওয়েটিং থাকলে তো ইমেল আলাদা ওয়েটিং থাকবে, এখানে লেখা থাকবে। তো হচ্ছে এখানে তো ওয়েটিং সবাই তো এখানে, সবাই তো এখানে অ্যাক্টিভ আছে। এখানে তো আধার কথা ওয়েটিং থাকতে। আর এখানে তো ওয়েটিং কোনো হচ্ছে নাই, আর আমাদের এখানে তো অটোমেটিকলি হচ্ছে জয়েন করতে পারে। এই জায়গায় থাকবে ওয়েটিং। সকালে হয়ে গেছে না এটা? জি আচ্ছা, স্যার। এবার দেখেন, আমার নৌকা নৌকা আঁকানো হয়ে গেছে। এবার সবাই তো কম বেশি মনে হয় ঘর রাখতে পারেন, পারেন কি? ঘর রাখতে পারেন, কুড়িয়ে রাখতে পারেন, কুড়িয়ে ঘর। দেখেন কুড়িটার একদম সহজ। প্রথমে এরকম ছোট করে দাগ দেন, বেশি ছোট করে ভুল হবে, প্রায় 1.5 ইঞ্চি মতো দাগ দেন, 1.5 ইঞ্চি। এটা কিন্তু স্কেল দেবেন না, এটা জাস্ট তোমাদের হাত দিয়ে পরিমাপের জন্য বললাম। দেওয়ার পরে এইভাবে এটা দাগ দেন। ওটা পাশে রাখতে এটা আলাদা কেটে রাখবেন। এরপরে হচ্ছে সেম একই ক্যাটাগরি এইভাবে রাখবেন। এবার এটা যোগ করে দেবেন। এর পাশে এই সমতুল্য
আঁকবেন। এরপরে এটা একটা ছোট, এটা বড়, এটা হচ্ছে মাঝারি। ঠিক আছে, এইভাবে। এর নিচে হচ্ছে যেটাকে আমরা বলি ভি, সে ভি রাখাই দেবেন। এই হয়ে গেলে বলবেন স্যার হয়ে গেছে। এবার বলবেন এটাতে একটা ঘর, তাহলে আপনার লাগবে দুইটা ঘর, তাহলে কি করবেন? আপনি যে কোনো এক পাশে এইটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। তাহলে কি করছেন? সেম ইনগ্রেডিয়েন্টে আমরা প্রথমে এইভাবে নিয়ে আসলাম, এই এইগুলাম, এই অর্থাৎ এইটা আগে, এইটা পরে। তার জন্য কিছু অংশ দেখা যাচ্ছে, কিছু অংশ দেখা যাচ্ছে না, এর জন্য এর অর্ধেক অংশ ঢেকে গেছে। এবার দেখেন, এখান থেকে আমরা এটাকে কিভাবে দৃশ্যে রূপান্তর করতে পারি। ধর হইলো একটা গাছ বা একটা গাছ, তাহলে গাছ করতে হবে কিভাবে? প্রথমে এইভাবে একটা ভিজে ভিজ দেওয়ার পরে একে রিপিট করে না, দেখা যায় শিকড়। এবার কি করবো? গাছ, তাহলে পাতা দেবো, পাতা তো ওইভাবে গুনে গুনে দেওয়া যায় না। এবার এখান থেকে কিন্তু ডাল আবার আপনি দেখতে পাচ্ছেন। এটা গাছ আগে বলে হয়ে গেলে অবশ্যই বলবেন যে স্যার আমি এই পর্যন্ত আগায় গেছি। জি স্যার শেষ। আচ্ছা, এরপরে দেখেন যে কাজ হইলো ঘর হইছে। যেহেতু আমরা গ্রামের দৃশ্য আসতে তাহলে বেশিরভাগ গ্রামে হচ্ছে ভারত দিকে কি গাছ থাকে? কলা গাছ। হ্যাঁ, কলা টাকা বলেন। আপনাদেরকে একটা একটা করে দেখানো হবে, এরপরে কিন্তু একটা একটা করে দেখানো হবে না, এক পাশে লাগাই দেওয়া হবে, তারপর আটকে দেওয়া হবে। কারণ আজকে আপনারা নতুন কিভাবে কম্পোজিশন করতে হয়, একটা করে একটা একটা করে একটা সেটে দেখানো হচ্ছে। কাজ হয়ে গেলে একটু দূরে, একটু এই যে একটা ফল গাদা দেবেন, ফল গাদা, অনেকে বলেন খড়। এক এক অঞ্চলে এক এক ভাষা থাকে। দিয়ে দেবেন।
ঘর হইলো, গাছ হইলো, ফল গাছ হইলো, কম বেশি সবকিছুই আমরা আজকে পড়ে ফেলতেছি। এরপরে মনে করেন যে আপনার বাড়ি এলাকায় ঘুরতে নদী করেন, বলেন না যে আমরা বেড়া দেবো, দেন যে এখানে এখানে একটা বেড়া দিয়ে দেন, তাহলে এই পাশ থেকে কেউ আর ঢুকতে পারবে না। এটা হয়ে গেলে এবার দেখা গেল যে আপনার যদি গ্রাম অঞ্চল, আপনার বাড়িতে কি থাকে? থাকে হচ্ছে গরু। কারণ গরু খাওয়ানোর জন্য কি থাকে? থাকে হচ্ছে নাদা। আপনার আমরা বাংলায় বলি নান্দা। অনেক কিছু অনেক অঞ্চলে অনেক কিছু থাকে। আর এর পাশে থাকে হচ্ছে একটা খুঁটি থাকে গরু বাঁধার জন্য। জাস্ট আমি আজকে প্রাথমিক গুলোই আপনাদের দেখাবো। এবার এই পাশ দিয়ে আপনি একটা পথ থাকা দিতে পারেন, যে আপনি যে পথ দিয়ে এই গ্রামের মানুষ হাঁটা লাগান। শুধু ঘাস থাকলো। এটা একদম প্রাথমিক পর্যায়ে যেটা থাকে সেটাই, এটা হলো দুয়ের গ্রাম। এটা তো দূরের গ্রাম। আপনাদের হয়ে গেলে বলবেন দ্রুত, আমরা আরেকটা কাজে যাব। কথা বলি, হ্যাঁ শুরু করেন। যদি ফোন থেকে ফোনতে ছবি তুলে নেন, যেহেতু নতুন খেতে যাবো, কাজ তো হয়ে গেছে। এই ফোন আছে, ফোন ফোন করে দিতে পারেন। জি স্যার, শেষ। ওকে। কথা তো বলছেন মনে হয়, সুস্থ মনে হয় একজনই, বাকি সব কই? জি স্যার। হ্যাঁ, সবাই কথা বলেন, না হলে তো বুঝতেই পারবো না যে আসলে কে বুঝতেছে কে বুঝতেছে না। আর কথা না বললে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, পরীক্ষার হলে মনে পড়বে যে স্যার এই কথা বলেছিল। আপনাদের আগে এখান থেকে আরো 10 গাছ এই একই কথা তাদেরকে বলবার বলা হয়েছে, তারা ওই লাস্টে গিয়ে মনে করেন। যাই হোক, জি স্যার। এই যে আমি নতুন একটা কাজে যাবো, আমি কিন্তু মুছে দিলাম। আমরা একটা দৃশ্য আঁকবো কবিতার সাথে সাথে, আপনারাও কবিতাটা বলবেন, তাহলে আগে গেলাম। ঠিক আছে, প্রথমে দেখেন সুন্দর করে এই পাশে একটা লম্বা করে রাখ দেবেন,
পাশে আরেকটা রাখতে পারেন। হ্যাঁ, এটা দূরে বলে আমরা দূরের জিনিস একদম ছোট দেখতে পাই, ঠিক আছে? এই জন্য কেউ রাখছে। দেখেন আজকে আমরা যেটা একটা বিষয়াত্মক ভাবে একটা কবিতারও মিল আছে, ওই দেখা যায় তাল গাছ, ঠিক আছে? দেখেন আজকে একটা কবিতা দিয়ে আমরা দৃশ্য আঁকবো, এটা আপনার দৃশ্য দেখেছি ছোটবেলায়। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, গা মানে কি? গ্রাম। এবার দেখেন গ্রাম কি করতে হবে, যদি তাল গাছ পাশে আসতে হবে গ্রাম, তাহলে আপনি কি করবেন? একটু আগে যে ঘর আঁকলাম, ওই ঘরগুলোই একটু ছোট করে আঁকতে হবে, কারণ যেহেতু দূরের গ্রাম। আপনি দেখতে পাচ্ছেন এই পাশ থেকে দূরে দেখতে গেলে কি হয়, একদম ছোট লাগে না দেখতে? এরকম করে আপনাকে দেখতে হবে। দেখেন দূরের গ্রামে এই আছে তাল গাছ, এখান থেকে দেখেন দূর, তাহলে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। এইখানে যে বাস করে কানা বগিচা, কানা বগি বলতে কি বোঝায়? বট। আপনাদের ক্লাসে আমি আগের দিকে বট এখানে শিখেছিলাম, মনে আছে হয়তো। দেখেন প্রথমে একটা প্রশ্নবোধক চিহ্ন দেবেন। কেন নদীর ওই পার, আর নদীর মাঝখানে বেশিরভাগ তাল গাছ থাকে, তলের উপর থাকে কিনা? এগুলো ঘাস, মেলি, তারপরে কাশফুল, থাকলো। সেখান থেকে কিছু কাশফুল দিলেন বা মেলি দিলেন, যেটা ইচ্ছা। আমরা কাশফুলই রাখি, এটা দেখতে সুন্দর লাগে। একটু শাপলাও লাগাই দেবেন।
কত দূরে যাবে তত জিনিসপত্র কি হবে, ছোট হবে। এটাকে বলে পার্সপেক্টিভ। এটা নদীর পাড়, এখানেও কিছু ঘাস দেখা যাবে, এখান থেকেও কিছু ঘাস দেখা যাবে, ঘাস। দেখেন একটু আগে আমরা নৌকা খাইছিলাম, এবার দেখেন নৌকাটা কোথায় বসাবো। এটা হচ্ছে এখানে আমার নৌকাটা বসাবো। প্রত্যেকটা জিনিস তার একটা গুরুত্ব আছে যে কোথায় কোথায় কাজ হবে বা কোথায় আপনাকে বসাইতে হবে। এই পর্যন্ত ড্রয়িং করে ফেলা দ্রুত। এই পর্যন্ত ড্রয়িং করেন, হয়ে গেলে বলবেন আমি আরো বাকি আছে অনেক। একটা কাজ করি, একেবারে আপনাদের ড্রয়িংটা সম্পূর্ণ করে দেয়, তাহলে আপনাদের আঁকতেও সুবিধা হবে। একটু ওয়েট করেন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন বলতেছি। এখানে আমার ফল পড়ছে দূরের গিলাস, এখনো দেখা যায় না গেলাম ভালো না। মাছ টাছ দেখা যাচ্ছে অল্প অল্প। এবার ডালে আগের দিন আমি একটা মাছ খাইছিলাম, আজকেও আগা দিচ্ছেন। দ্রুত আগে, এবার আগে সব লাগাতে দেখে
পরবর্তী স্যার, আপনারা দেখেন গ্রুপে আমি ছবি দিয়ে দিছি, আপনারা গ্রুপ থেকেও দেখে দেখে আঁকতে পারেন, আঁকেন। আজকে এই পর্যন্তই আপনাদের হচ্ছে ড্রয়িং হবে, এটা চেষ্টা করেন। হয়ে গেলে গ্রুপে দ্রুত পোস্ট করবেন। সবার সঙ্গে সাধারণ কাগজ নেবেন, ঠিক আছে হোয়াটসঅ্যাপ। করবি। আপনারা বলবেন না, ক্লাস দিতে আসবেন, ঠিক আছে? ক্লাস মিস করবেন না, কারণ অনলাইনে ক্লাস করা আর হচ্ছে আপনার সরাসরি ক্লাস করা পার্থক্য একটাই। যেমন আজকে আমরা আপনার কাছে ড্রয়িং করে দেওয়া হচ্ছে, বা কিছু ড্রয়িং করে দেওয়া আছে, আপনি ভিডিও বলতে হবে যে এইগুলো এইগুলো এইগুলো, এগুলো সেই হয়েছে।